রোজার মধ্যে দিনে দুপুরে তুই নেশা করস। মানুষ আমারে বলে যে এই রোজাদার বাপ তার সন্তানরে সুপথে নিতে না পারে, সেই রোজাদারের রোজার কোনো মূল্য নাই। এই তুই কবে আমার বাপ হবি রে? এই শালার বাচ্চা, তুই আমার কবে বাপ হবি? হ্যাঁ, তুমি কবে মরবা? হ্যাঁ, তুমি মরতে মরতে তো আমার মরার সময় হয়ে যাবে। আজ পবিত্র রমজানের প্রথম দিনে তোমার কাছে আমার একটাই চাওয়া মাবুদ, আমার ছেলেটা যেন সুপথে আসে। এই কবরে শুয়ে থাকা আমার স্ত্রী কষ্ট পাইতেছেন, কারণ তার ছেলেটারে আমি মানুষ করতে পারি নাই। মাবুদ, কবুল করো মাবুদ। লা ইলাহা আব্বা 1000 টাকা দাও। আজকে যে পহেলা রমজান, তোর মার মৃত্যুবার্ষিকী, সেইটা কি মনে আছে তোর? আমার কোনো লাভ আছে খেলে রে? হ্যাঁ, কবে কে মরে গেছে ওটা খেয়াল রাখলে আমার কি কোনো দূরে টাকা আইবো? আমার তো কোনো লাভ নাই, তো এটা আমি মনে রাখবো কি জন্য? ওইগুলো আমার সাথে কথা কয়ে লাভ নাই। আমি তোমার কাছে যেটা বলছি, তুমি টাকা লাগবে, টাকা দাও। লাভ আছে রে বাবা। একজন মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, সে সাথে কিছুই নিয়ে যাওয়ার পারে না। সে মরে যাওয়ার পর যখন তার স্বামী সন্তান দোয়া করে, সেটা সরাসরি তার জন্য কবুল হয়ে যায়, তার উপকার হয়, লাভ হয়। এই যে শুরু হয়েছে নসরুল্লাহ সেই পুরানো পেশা, এই দোয়া খায়ের মাহফিল এগুলোর কথা বাদ দাও। আর দোয়া করার জন্য তুমি তো আসোই, সারাদিনই তো দোয়া করার মধ্যে থাকো, তাহলে আমার এর মধ্যে পেশাইতেছো কি জন্য? তোমার কাছে 1000 টাকা চাইছি না, ওই টাকাটা আমার এখন দাও। আমার কাছে টাকা নাই। তোর টাকা নাই, তুমি আমার এত কিছু শোনালে কি জন্য? মায়ের মৃত্যুবার্ষিকী, ওয়াজ মাহফিল, আরো কত দোয়া মাহফিল, এইগুলো তোমার শোনার টাইম নাই। তোমার কাছে টাকা আছে, তুমি আসলে আমার টাকা দিবে না, এটা সরাসরি কয়ে দিতে হয়ে যেত। টাকা দিতে পারবো না, ওই বাপ হইছে। খালি তো বাপ বড় বড় কথা কইতে পারো, টাকা দিতে পারো না? না, ফালতু লোক। তোর ফোনটা দে তো। হ্যালো, তুই আমার নাম্বার ব্লক করেছিস তাই তো? বুঝতেই যখন পারছো যে তোমার নাম্বার ব্লক করে দিছি, তাহলে আবার অন্য নাম্বার থেকে ফোন কেন করছো? অন্য নাম্বার দিয়ে তোরে কেন ফোন দিছি এটা সামনাসামনি বলতে হইব, ফোনে বলা যাবে না। তুই মাঠের কর্নারে চলে আয়, আমি এখন রওনা হইতেছি। কি করব আমি? বলছি ঘর থেকে বের হয়ে মাঠের কর্নারে চলে আয়, আমি এখনই বের হইতেছি। এই রাত 10টায় আমি ঘর থেকে বের হয়ে মাঠের কিনারে আসবো না? হ, তুই এখনই আবি, তোর লগে আমার দেখা করতে মন চাইতেছে। তুই এখনই মাঠের কর্নারে চলে আয়। তুমি আর কোনো দিন কোনো নাম্বার থেকে আমারে ফোন দিবা না, কথাটা মনে রাখো। আমি তোরে আর কোনোদিন অন্য কোনো নাম্বার থেকে ফোন দিব না। আল্লাহর হস্তে তুই এখন মাঠের কর্নারে চলে আয়। আমি এখন ফোন রাখবো। ফোন রাখ, তুই রাইখা ঘর থেকে বের হ তাড়াতাড়ি। দেখো নাসির, তোমাকে সোজাসুজি কথা বলি, তোমার সাথে একটা সম্পর্ক ছিল, সেটা আগে, সেটা অতীত ছিল। এখন তো আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আর কখনো আমাকে ফোন করবে না। কোনো অসুবিধা নাই, তুই যা কইতেছস তোর সব শর্ত মেনে নিমু। তুই আগে আমার লগে দেখা কর। তুমি দয়া করে আমাকে আর ফোন করবে না। তোমার সাথে আর আমার যোগাযোগ রাখা সম্ভব না। আমি এখন এই নাম্বারটাও ব্লক করে দিতেছি। হ্যালো, হ্যালো, হ্যালো। জুই আসলে তোর এই নেশা করার ব্যাপারটা না মানতে পারতেছে না, সেই জন্যই এরকম করতেছে। ওই খানকি মাগি চুপ মারানি আমারে বাদ দেওয়ার কি? বাদ দিতে হইলে আমি ওরে বাদ দিন। ও আমার নাম্বার ব্লক করার কি? হ্যাঁ, আমি ওর নাম্বার ব্লক করবো। খালি ওরে একবার পায়ালু। শোনা, তোমার রাস্তা তো এদিকে না, তোমার রাস্তা এদিকে, চলো। দেখো, তোমার সাথে আগে আমার প্রেম ছিল, এখন কোনো প্রেম নাই। আমি কোথাও যাইতে পারবো না। যাইতে পারবি না মানে? এই যাইতে পারবি না। রোজা আসাস না তুই? রোজার মধ্যে আফটার দফা রফা করবো আমি। এটা কথাও কবি না, তুই মানে বহুত জ্বালাইছিস। তোরে আমি তোমার না কইছি
আমার সামনে কোনোদিন সিগারেট খাবা না। সিগারেট নেই রে, গাঁজা। সিগারেট কোনটা আর গাঁজা কোনটা, এটাই তো বুঝিস না তুই। আমার এত বোঝা লাগবে না, আমি বুঝে কি করব। ইদানিং দেখতেছি আমি যে রাস্তায় যাই ওই রাস্তায় তোরে পাওয়া যায় না, ওই রাস্তার ধারের কাছেও তোর চেহারাটা দেখা যায় না। কারণ কি কত? এই কারণ কি? তোর তো দুদিন আগেও আমি যা করতাম তাই শুনতি, যেখানে নিয়ে যেতাম ওইখানে যাইতি, কোনো কথা ছিল না। এখন তোর পা অন্যদিকে চলে কি জন্যে? এই বান্দির বাচ্চা অন্যদিকে চলে কি জন্যে রে? দেখো, তোমার আমি 2 হাত জোর করে কইতাছি, তোমার সাথে আগে আমার সম্পর্ক ছিল, এখন কোনো সম্পর্ক নাই। তুমি আমার সাইডে দাও, আমি বাসায় যাব। তোমার সাথে আমার কোনোদিনও মাইনে নেবে না আমার বাসা থেকে। আমি তোরে যেরকম তুই এইভাবে চলবি। আমি যদি কই যে সম্পর্ক নাই মানে নাই, সম্পর্ক থাকবো কি না থাকবো এটা আমি বুঝবো। তোর ফ্যামিলি ঠিক করা কে রে? এই বান্দির বাচ্চা, তোর ফ্যামিলি ঠিক করার কে? তুই কি কইলি? তুই কি কইলি আমারে? তুই আমার বান্দির বাচ্চা কইলি? বাচ্চা জানি কোথাকার। এই তুই কারে কলি? হ্যাঁ কারে কলি? কারে কলি কলি? তোরে আমি যদি আমি চাই তোরে এখন এইখানে মাইরা লাশ বানাই দিম। তোর কোনো বাপ আছে তোর কাছে না বাঁচাইবো? শালির করে শালি, আমি যেমনি করতে ফিরে শুনে রাখ। আমি তোরে যখন ডাক দিব তুই তখন আমার কাছে আইবি। এর থেকে 1 পা যদি আগে বাড়াস তোর খবর আছে, একদম মাইরা লাশ করে গুম করে দিম একবার তোরে। কত বড় সাহস! লুচ্চা, বদমাশ, নেশাখোর, গাঞ্জাখোর জানি কোথাকার। এই তুই বদমাইশ কি দেখছিস রে? বদমাইশই তো তোর সঙ্গে এখন করবো আমি। তুই কি দেখছিস বদমাইশ? আজকে রোজার মধ্যেই তোর কাহিনী আমি খতম করব। আমার সাথে সম্পর্ক নষ্ট করার ফল কি হয়? খুব খারাপ হয়ে যাবে কিন্তু। খারাপ হইব না? তুই খারাপ দেখছিস কি? মাদার, তুই আমার লগে পোল্ট্রি লস না? তোর পা এখন অন্যদিকে চলে। তোর এইবার তোর পা সহ তোর জীবনটাই নিয়ে নিম একবার। কই যাস তুই? তুই আমার থেকে পালায় কই যাবি? তোরে আমি ঠিকই দেখে নিম, বুঝছস? আজকে পালায় গেছিস কিন্তু তুই পালায় বেশি দিন থাকতে পারবি না। নাসির, এই নাসির, বাইরে আয়, তোর লগে আমার কথা আছে। নাসির, এই নাসির, বাইরে তুই বাইরে, তোর লগে আমার কথা আছে। কে বাবা? বাবা সানোয়ার, কি হয়েছে বাবা? কি হয়েছে আপনি জানেন না? আপনি স্যার কই? আপনি স্যার ডাকেন। ও, নাসির তো ঘরে না, কই গেছে কই? বাইরে গেছে। আপনার ছেলে সারাদিন মদ গাঞ্জা খাইয়া কত কিছু যে করে, আজকে কি করছে আপনি জানেন? আসলে বাবা সানোয়ার, ওকে আমি মানুষ করতে পারিনি। আমার বোনেরে আমি কতবার না করছি যে এই নাসিরের লগে তুই যাইস না, ঠিক আছে? নাসির যে দেখতে যাইবো তুই অন্য রাস্তায় যাবি। আজকে আমার বোন অন্য রাস্তায় যাইতেছে, নাসির যাই পিছনতে যাই ধরে মারছে। আসলে হয়েছে কি বাবা, ওর মাটা ছোটবেলায় মরে গেছে। তা আপনি কি করছিলেন? মা মরছে, আপনি যত করে আপনার ছেলের মানুষ বানাইবেন। আপনি কি করছেন? মানুষের এই যে নামাজ পড়ছেন আর ছেলে ওই দিক যে মদ খায়, ওই দিক গাঞ্জা খায়, মানে একটা ছেলের নিয়ে একটা ছেলের মানুষ বানাইতে পারেন না আপনি। আমি তো জানতাম তোমার বোনের লগে আমার ছেলের সম্পর্ক আছে। কি বলে সম্পর্ক? আপনার ছেলের লগে কি আমার বোনের সম্পর্ক যায়? আপনার ছেলে তো দিন ভরে গাঁজা খায়, মদ খায়, অমুক করে অমুক জায়গায় যায়, এটা কি আপনি জানেন না? আজকে যদি আপনার ছেলের পাইতাম এই জায়গায় মারতাম। এখন তো আপনার কাছে বিচার দিলাম, আমার সামনে যদি পড়ে ওরা ফিরাইয়া দেখেন গাছের উপরে বাইন্ধা রাখুন। নাসির, বাপরে, মানুষজন যখন তখন তোর নামে নালিশ নিয়ে আসে, আজে বাজে কথা কয়। এইসব শুনতে বাবা হয়ে আমার কি ভালো লাগে। আজকে নাকি আবার তুই জুইরে রাস্তা ধরে মারছস। হেল লাগে তার ভাই আইসা বাড়ির উপর কথা শোনা গেল, আরো কইল আমি নাকি সন্তানরে মানুষ করতে পারি নাই। বাপ হয়ে তোর এই অভিযোগ আমারে কত কষ্ট দেয়, কত কষ্ট দেয়, তুই কি বুঝবি বাপ? তুমি কি আমার কষ্টটা বোঝো? সকালবেলা 1000 টাকা ছিলাম তোমার কাছে, তুমি বলে টাকা নাই। সন্তানের যদি হাত খরচের টাকা না দিতে পারো তাহলে তোমার মতো বাবার থেকে বাপ না থাকাই ভালো। সেই ছোটবেলা থেকেই তোর মামা রয়ে যাওয়ার পর থেকে আমি এই এক নসরুল্লাহর পুরনো পেশাল আর কত পারবা? আর কত পুরানো কাশিন্দি কাটবা কত? কথায় কথায় ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে আমার মানুষ করছো। এই তুমি আমরা কি মানুষ করছো যে হাত খরচের টাকা দিতে পারো না? এইভাবে খোটা দিয়ে কথা কইলি বাবা, এই বাড়ি ঘর সব কিছু তোর, আমার তো কিচ্ছু না। তোমার যদি কিছু না হয়
তাহলে আমি এই বাড়ি ঘর বেচে দিতে চাই, ব্যবস্থা কর। এই বাড়ি বেচা টাকা তুই নেশা করে শেষ করবি, আজে বাজে কাজে শেষ করবি। সেটা বেচি আগে, টাকা পয়সা কত পাই আগে দেখি, হিসাব নিকাশের পর সিদ্ধান্ত নেব। যদি তাই করতে হয় তাই করিস, কিন্তু আমার মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা কর। তারপর সব কিছুই তো তোর, তোর যা ইচ্ছা যা খুশি তখন তাই করিস। তুমি কবে মরবা? হ্যাঁ, তুমি মরতে মরতে তো আমার মরার সময় হয়ে যাবো গা। এই ফালতু ইমোশনাল ডায়লগ আমার লগে দিবা না। এই বান্দির বাচ্চা, তুই আমার নামে বিচার দাস না, তোর বাইরে দিয়ে আমার বাপের কাছে বিচার দেওয়াস। বান্দির বাচ্চা, আমি যদি তোর বাইরে না পাই একদম মাইরা ফেলাম, পুঁতা ফেলাম মাটির মধ্যে। আর আমি তো বুঝতে দিলে তোর ভাই সে যাবো, তোর 14 গোষ্ঠীর খুঁজে পাওয়া যাবো না। আর তুই আমার নামে বিচার দাস না, তুই আমার চিনোস না? তুই আমার চিনোস না? আমি যে তোর কত বড় কি করতে পারি তুই আমার চিনোস না? আমি তোরে চাইলে তোর 14 গোষ্ঠীর নাম বলে দিতে পারি, তোর বাপের নাম সহ। মাদার রমজাদা, তোর কত বড় সাহস, তুই আমার বাড়ির সামনে এসে তুই আমার শরীরে হাত তুলস? তোর আমি এইখানে তোর আমি তোর ভালোবাসার প্রপোজ করতে আইছি, তোর মারতে আইছি, মাথা তোর আমি মারতে আইছি। তুই আমার চিনোস? হ্যাঁ, তুই আমার চিনোস? তুই আমার কাছে লাগবে না, তুই এসে গাঞ্জা কর, তোর গাঞ্জা করে আমার চিন্তায়। গাঞ্জা করে তুই কি দেখছিস? ভাইয়া, গাঞ্জা করে তুই কি দেখছিস? তোর এই আমার বড়ি যে রাত তো কই তোরা? ওই ওর বাবা ওর বাবা কত লোক আয়, ওরে মারতে গেছিস তো। ও আমার বাড়িতে এসে আমার শরীরে হাত তুলে, আর তোর আমি দেখেই নেব ও সাহস কত বড়। এ কাকা, কাকা, বাবা কি কই গেছিলাম? কি কয়ে গেছিলাম? আজকে সকাল হইতে বাবা কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি আবার জিজ্ঞেস করতেছেন কি হয়েছে? আপনার ছেলের মানুষ করতে পারেন না? আপনার ছেলে আমার যে গলা চিপে ধরছে, আমার আরেক গলা মাইরে ফেলতো। কেমন ছেলে জন্ম দিয়েছেন? গাঁজা খাই নিয়ে যাবো না, আমার পরের মেয়েরে ধরে মারে, ভালো বানাতে পারেন না ছেলেরা। মান সম্মান যতটুকু আছে এতটুকু কিন্তু থাকবো না, ঠিক আছে? বললে দিলাম। এই চল। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। বাবারে, মানুষের জীবনে অনেক কিছুই হারাই গেলে ফিরে পাওয়া যায়, কিন্তু মান সম্মান এমন একটা জিনিস একবার চলে গেলে আর ফেরত পাওয়া যায় না। এই রোজা রমজানের দিনে মানুষজন তোরে যে এইভাবে অপমান অপদস্থ করলো, এই যে তোর জন্য আমারও যা তা কথা বললো, আমি রোজাদার মানুষ, রোজা রেখে এই অবিচার এই অভিযোগ কেমনে সহ্য করি রে বাপ? ওই কবরে শুয়ে তোর মা কেমনে সহ্য করতেছে বল? তুই কবে তোর বাপার আদর্শ ছেলে হবি? কবে হবি বাপ? তুমি কবে বাপ হবে? হ্যাঁ, তোমার পোলার গায়ে ওই বান্দির বাচ্চারা হাত তুলছে, তুমি ওকে নির্বংশ করে দিবা। ওদের থানা হাজত ঘাটাইতে ঘাটাইতে ওদের একদম বংশ শেষ করে দিবা। আর এইটা না করে তুমি আমারে বুঝাইতেছো না? এই তুই কবে আমার বাপ হবি রে? এই শালার বাচ্চা, তুই আমার কবে বাপ হবি? হ্যাঁ, নাসির, তুই আমার তুই করে বলতেছিস, আমার গালিগালাজ করতেছিস, তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল হয়েছি, আমি পাগল হয়ে গেছি রে। আমি এই বাড়িতে শান্তি পাই না, আমি বাইরে যা শান্তি পাই না, আমার কোনো জায়গায় শান্তি নাই। আমি একবার পাগল না হয়ে উপায় আছে। আর পাগল যেহেতু হয়েছি, আমি তোর পাগলামি আজকে দেখামো। পাগল কারে কয় তুই আজকে বুঝবি। আমি তোর পাগলামি দেখামো, পাগলামি দেখামো তোর। আমি তোর একদম বাইরে খাবো। তুই বাপ নামে কলঙ্ক, তুই আমার বাপ অর্ধ কোথায় রাস না, তুই আমার বাপ অর্ধ কোথায় রাস না, আমার তো কোথায় রাস না, তুই একদম বাইরে ফেলাম। তুই আমার পাগলামি দেখবি না, আমি পাগল হয়েছি, আমি তোর একদম বাইরে ফেলাম। তুই আমার বাপ অর্ধ কোথাও রাস না, তুই আমার বাপ না।
আমার সব মাথা ঠিক নেই আব্বা। আমি আমি বুঝতেছি না আমি কি করতেছি। আমার মাথা কি কাজ করতেছে না আব্বা। আমি পাগল হয়ে যেতেছি, আমি সত্যি সত্যি পাগল হয়ে যেতেছি। আমি বুঝতেছি না কি করবো। আর কতক্ষণ লাগবে রে বানাইতে? হয়েছে। নাসির, গতকাল আমি ভাবছিলাম তোর মধ্যে অনুশোচনা হয়েছে, তুই ভালো হয়ে গেছস, কিন্তু আজকে আবারও তোর নামে নালিশ শুনে আমার আসতে হইল নাসির। রোজার মধ্যে দিনে দুপুরে তুই নেশা করস। মানুষ আমারে বলে যে এই রোজাদার বাপ তার সন্তানরে সুপথে নিতে না পারে, সেই রোজাদারের রোজার কোনো মূল্য নাই। তোর জন্য কি বাপরে আমি এইভাবে অপমান অপদস্থ হইতে থাকবো? তোর মা কবরে শুয়ে তোর জন্য কবরের আযাব ভোগ করবে, এইটাই কি নিয়তি? তুই আমারে আর কষ্ট দিস না বাপ, তুই ভালো হয়ে যা বাপ। আব্বা, তোমার দাম কতদিন কইছি যে আমার কোনো বিষয় তুমি নাক গলাইবা না। আর গ্রামের কে কি তোমারে কইলো ওরে আমার কোনো কিছু যায় হিসেব আমি ওর গুনি। হ্যাঁ, আর তুমি তুমি যে আমার এখানে আইছো, তুমি কি জন্য আইছো? তোমার আমি তো বাপ বিলাই মানি না। তুমি আমরা কি দিছো? হ্যাঁ, আমার জীবনে তুমি দিছোটা কি? কষ্ট ছাড়া আইছে একদম জঙ্গলের মধ্যে চলে আইছে। আরে বাপ হিসেবে তোমার কি যোগ্যতা আছে? হ্যাঁ, তোমার যদি যোগ্যতা থাকতো তাহলে আজকে আমি এখানে বসে বসে নেশা করতাম না, তাহলে আমি বড় অফিসার হইতাম। আমার তোমার কথা শুনতে হইব। আর যদি না পারো তাহলে আমার তেজ পুত্র করে দাও, আমার যেখানে ইচ্ছা আমি ওইখানে চলে যাব। তুমি এখানে যাও, যাও এখানে যাও, এখানে দাঁড়িয়ে আছো কি তুমি? যাও। এই যে কিছু কইলেই চোখ দিয়ে পানি পড়ে, মানে চোখ দিয়ে পানি খুব আনতে পারো না, ইমোশনাল ব্ল্যাকমেল করবে আমারে। এই তোমার চোখের পানি দিয়ে আমার কোনো ইমোশন আইব না। চোখের পানি পড়া বন্ধ করো। বাপ নামে একটা কলঙ্ক। তোমার ছেলেটার আমি মানুষ করতে পারি নাই বউ। আমি পারি না বউ, তোমার পোলাটার আমি মানুষ করতে পারি নাই বউ, আমি মানুষ করতে পারি না। তুই তোর বাপের লোকে যা করলি রে, ব্যাপারটা একদম ভালো হয় নাই। বাপের লোকে কেউ এরকম করে? তখন তো নেশার মধ্যে ছিলাম রে, বুঝি নাই। এখন বুঝতেছি, এখন নিজের মধ্যে অনুভূতি আসতেছে যে তুই কি কাজটা করলি। তখন তো বাধা দিতে পারি নাই, তখন তুই রাগের মধ্যে আসছিলি। এখন সুযোগ পাইছি, এখন তোরা কইতাছি। তখন আমি ভিজুয়ালাইজেশন করতেছিলাম তোর জায়গায় আমি, আর তোর বাপের জায়গায় আমার মরা বাপটা দাঁড়ায় আছে, আমার শাসন করতেছে। বিশ্বাস কর ভাই, আমি যদি আমার বাপের লোকে এরকম খারাপ ব্যবহার করতাম না, এই মাটি ফাঁকে আমি মাটির নিচে ঢুকে যেতাম। এই ব্যবহার করা সম্ভব না আমার বাপের লোকে, আমার সম্ভব ছিল না, হইতো না। তুই কি মানুষ না? ওই লোকটা তোর বাপ, কে আছে ওই লোকটার? কত তোরে, তোর একটা ভালো স্কুলে পড়াশোনা করানোর জন্য কি কম চেষ্টা করছে এই লোকটা? কয় টাকা কামায়?
তারপরও চেষ্টা করছে তোরে মানুষের মতো মানুষ করার। দোষ কার? ওই লোকের দোষ। ওই লোক কি কইছে তুই নেশা কর? নেশা তো করি তুই, আমি, আমরা তো আমগরে নষ্ট করতেছি। ওই লোক তো কোনো দোষ করে নাই। তাহলে ওই লোকটার লোকে তুই কি লেগে এরকম খারাপ ব্যবহার করবি ক? তুই নিতে পারছিস কিনা জানি না, কিন্তু তোর বাপের ওই শাসনটা আমি নিয়ে নিচ্ছি। উপরের খোদার কসম করে কইতেছে আমি আর কোনোদিন নেশা করবো না। তুইও নেশা করিস না। আমি আমি দেখতেছিলাম যে তোর এই নোংরা নোংরা কথাগুলো শুই না, তোর বাপের চোখ দিয়ে কেমনে পানি গড়ায় পড়তেছিল। আমার সহ্যতা ছিল না, কিন্তু নেশার মধ্যে ছিলাম। কি করবো, তোর তো বাধা দিতে পারতেছিলাম না। বুঝি নাই, আমিও কিছু বুঝি না যে কি করবো। খালি টাকা দেখা দেখতেছি যে একটা সন্তান তার বাবার সাথে কিরকম খারাপ ব্যবহার করে। দেখ ভাই, আমি তোর বন্ধু হয়ে তোর কাছে হাত জোর করতেছি। তুই তুই আজকে বাইতে যা, বাইতে যা, তোর বাপের পাও ধইরা তার কাছে ক্ষমা চা। ওই লোকটার তো তোর ছাড়া কেউ নাই, তোর ভরসাতে লোকটা বাইচা আছে। ভাই তোর কাছে আমি হাত জোর করতেছি, তুই আজকে বাইতে যা, বাইতে যা, তোর বাপের পাওটা ধরে মাপ চা ভাই, প্লিজ যা ভাই, তুই যা। আমিও যেতেছি, তুইও যা। তোর দেখ বেচারার অবস্থা কি, বেচারা কেমন আছে, যা। বারবার করতেছি যা, তাড়াতাড়ি যা। তাহলে তোমার মতো বাবার থেকে বাপ না থাকাই বাবা। তুই আমার কবে বাবা হবি? হ্যাঁ, আমি তোর পাগলামি জানি, পাগলামি জানি তোর। আমি তোর এত পারে বাবু, তুই বাপ নামে কলঙ্ক। তুই আমার বাবা হতে কোথায় রহস না? আব্বা, আব্বা এতদিন আমি আসলে বুঝি নাই কিছু। না বুঝে তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি। আমার মনে হয়েছে আমি এতদিন একটা ঘরের মধ্যে আছিলাম। আমি আসলে বুঝতে পারি নাই তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি আমার কতটা ভালোবাসো এটা আমি এতদিন বুঝতে পারি নাই। আব্বা গো, ছোটবেলা যখন মা মারা গেছিল তখন আমি অনেক ছোট। আমি মায়ের ভালোবাসা আদর কিচ্ছু পাইনি। তুমি আমারে সে আদর ভালোবাসা দেওয়া মানুষ করছো। কিন্তু আব্বা, আমি তোমার সাথে কোনোদিনও ভালোভাবে একটা কথা কই নাই। আব্বা, আজকে আমি সব বুঝতে পারছি। আজকে নিজের মানুষগুলা মনে হইতেছে না। আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দাও। তুমি এভাবে চুপ করে থাকো না। আমি তোমার কথা দিলাম, আমার জীবন যতদিন বাইচে আছি আমি আর জীবনেও তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। তুমি আমার যেমনি কইবা আমি এমনি চলবো। আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দাও। আব্বা আমার মাফ করে দাও। আব্বা, তুমি সবসময় কও যে আমি নাকি খারাপ পথে থাকি। এখন তোমার কাছে মাপ চাইছি, ভালো মতো আসতেছে, আর তুমি আমার সাথে কথা কইতেছো না। আমি ছাড়া তোমার কি আছে আব্বা? তুমি এত রাগ কার লগে দেখাও আব্বা? আব্বা তুমি কথা বলো নাকি আব্বা? এই আব্বা, আব্বা কথা বলো নাকি তুমি? তোর কি হয়েছে আব্বা? আব্বা, আব্বা কথা বলো তুমি? আব্বা, আমি এত তোমার সাথে ভালোভাবে কথা কই নাই, আর আজকে আসি কথা কইছি। আজকে তুমি ভালোভাবে কথা কবে না। এই তুই আবার আপনি শৈলী কেন? তুই আবার আপনি শৈলী কেন? আব্বা, আব্বা, আব্বা কথা কও। দেখো দেখো তোমার খারাপ পোলাটা তোমার কাছে ভাব চাইতেছে। আব্বা, আব্বা, আব্বা কথা কও না কে? আমি তোর পায়ে ধরি, আর তুই মাফ করে দে। তারপর আবার কথা কইতে। ভাই ভাই, আমার আব্বারে কর, আমার আব্বাকে দে, আমার মাফ করে দে। আব্বা, এই বন্ধু, তুই না আমারে কইছিলি আমার কাছে মাপ চাইতে? আমি আমার কাছে মাপ চাবো, আমার কাছে মাপ চাবো। আমি আমার মাফ করে দিতে। আব্বা,
আব্বা আমি তোর পায়ে ধরে আব্বা। আব্বা তুমি আর মাফ করে দাও, কথা বল। আব্বা আব্বা আপনার একটু কর না, আমার আব্বা একটু কথা বলতে। জুই কয়টা কেন আমার আব্বারে কয় একটু কথা কইতে ক, সবাই তাকে আছেন গা। আরে তুই না আমারে করলি, আমি কথা কইলে, আমি কথা কইলে আব্বা খুশি হইব। আব্বা আমার জন্য সবকিছু করতে কো, আব্বা কথা কইতে কাজকে। আব্বা গো, ও আব্বা তুমি উঠো আব্বা, আজকে থেকে আমি রোজা রাখবো। আব্বা তুমি আর আমি এক লগে সেহরি খামু, এক লগে ইফতার করবো, এক লগে তারাবি পড়বো। তুমি আমার ইমানদার রোজাদার আব্বা, তোমার সম্মান আমি রাখবো আব্বা। তুমি ওঠো, ওঠো আব্বা। বন্ধু বন্ধু আব্বার একটু করা, আব্বা কোনো একবার খালি কথা কইব যে আমি তোরে মাফ করে দিছি, তাহলে আমি আর কিছু মনে করবি না আব্বা। আমি এখন কার লগে সেরি খামু, কার লগে ইফতার করবো? আমার রোজাদার বাপ মা আমার ছেড়ে আজ চলে গেছে। মা গো, তুমি এইখানে শুয়ে রয়েছ, আর আব্বা এইখানে শুয়ে আছে। তোমরা দুইজনই এখন কবরের মধ্যে ঘুমাও, আমার লগে কেউ থাকো না। আমি এখন খুব একলা হয়ে গেছি।